তো গাইস গুড মর্নিং। সকাল সকাল চলে আসলাম কাজে, আর কাজে এসে আমি এখন আছি 19 তলায়। 19 তলায় দেখতে পাচ্ছ কোথায় আছি? এখানে বিভৎস হাওয়া, মানে এত সুন্দর হাওয়া, মানে তুমি এখানে না দাঁড়ালে বুঝতে পারবে না। তো আমি এখন নিচে দেখছি, নিচে একটা সুইমিং পুল আছে, ওখানে সবাই স্নান ফান করে। তো এখন কেউ স্নান করছে না, কিন্তু স্নান করা দেখাটা ওরকম দেখতে নেই, মানে লোকের স্নান। তো যাই হোক, আমি এখানে ঘুরে ঘাড়ে এখন এই দিকটা দেখাবো। এই দিকটা তোমার ভিউটা ভালো লাগছে, দেখতে পাচ্ছ। আর চলে আসলাম ঘুরে ঘাড়ে এখন বাইরে। তো বাইরে দেখো, এখানে একটা টাওয়ার দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। ওটা হচ্ছে জোড়া বিল্ডিং, মানে দুটো টাওয়ার একসাথে। আর এখানে টাওয়ারটাকে লাগছে দেখো কি সুন্দর রোদের মধ্যে। আর গাইস বৃষ্টি, যখন মেঘ দেখছি, রোদ দেখছি, মেঘ দেখছি, রোদ দেখছি, এই চলতে থাকছে, চলছে। তো এরা এখন টিফিন করতে মনে হয় যাবে, মানে হালকা একটা সকালে টিফিন হয় ওটা করতে যাবে। আর এই বিল্ডিংটা তৈরি হচ্ছে। তো যেখানে দাঁড়িয়ে আছে এখানে দুটো বিল্ডিং তৈরি হবে। তো এই হচ্ছে পুরো প্রজেক্টটা। আর এটা হচ্ছে একটা পুকুর, এখানে মাছ ফাছ ছাড়া আছে, দেখতে পাচ্ছ। এখানে ওই তেলাপিয়া, তারপরে ছোটো ছোটো কই মাছ, এসব মাছ ছাড়া আছে। তো এখান থেকে আমি এখন যাচ্ছি ভেতরের দিকে, তো একটু বসবো। তো এখান থেকে কাজবাজ করে আমি আজকে যাব একটু মামা বাড়ি। তো গাইজ আমি চলে এসেছিলাম মামা বাড়ি। তো মামা বাড়ি এখন মাসির ছাদে আছি। তো এখান থেকে দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে, ঠিক আছে। এখানে হচ্ছে এই রোডটা হচ্ছে বনগা বর্ডার ফর্ডার যায় না যে রোডটা দিয়ে, ওই রোডটা। এখান থেকে ডাইরেক্ট তুমি কলকাতাও আসতে পারবে, মানে কলকাতা থেকেও আসতে পারবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ রাত এখন বাজে হচ্ছে 8টা এরকম বাজে। তো ওখান থেকে হয়ে আমি এসেছি বৌদির বাড়ি। তো বৌদির বাড়িতে এখানে দেখতে পাচ্ছ পুচকু এখানে কি একটা খাচ্ছিল, ঠিক আছে। এটা হচ্ছে বৌদির ছেলে, ছোটো ছেলে। তো এখানে পুচকু একটা কি বড়া দিয়েছিল, সেটা খাচ্ছিল, খুব আনন্দের সাথেই খাচ্ছিল, মানে একদম বহুত দুষ্টু, মানে কি বলবো তোমাদের। তো যাই হোক, এখন খাচ্ছে, ওর সাথে একটু মানে কথা বলছিলাম। ও কোনো কথা বলছে না, চুপচাপ মন দিয়ে খেয়ে যাচ্ছে, আর আমার দিকে দেখছে, ক্যামেরার দিকে, ঠিক আছে। আবার কী যেন একটা বলেছে, ঠিক আছে। খায় এদিক এদিক সেদিক ঘোরে, আর প্রচুর বালি ঘাটে, মানে বালি এত হয়েছে, বালির মধ্যে গিয়ে হাত দিয়ে এরকম চটকাবে, এ করবে তাই করবে। তো সন্ধ্যাবেলা যেহেতু হয়ে গেছে, ও এখন ঘুমাবে। তো বৌদি নেই, তো আমার দাদাই ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখনও ঘুমাবে। তো আমি এখন ওর সাথে একটু খেলবো, ঠিক আছে। আমি এখন কথা বলছি, ও এখন কথা আমার মন দিয়ে শুনছে। শুনে এখন দেখো না, চুপচাপ শুয়ে আছে, কোনো কথা নেই, ঠিক আছে। ও দেখছে কিন্তু ক্যামেরার দিকে, ভাবছি কী হচ্ছে, এটা কী হচ্ছে। তো একটা কি বিড়বিড় করে বলছে, দেখতে পাচ্ছ। তো আমি এখন ওর সঙ্গে বক করছিলাম, বক করতে করতে ওকে একটু বলছিলাম ঘুমাতে হবে না, ঘুমাতে হবে না, এরকম করছিলাম। তো কেন, ও সন্ধ্যাবেলা যেহেতু ঘুমিয়ে পড়ে, আর সকালবেলা উঠবে, ঠিক আছে। ওকে এখন আমি একটু কি একটা গায়ে হেরম সুসুর দিচ্ছিলাম। আর ও হচ্ছে তোমার ওই দেখো হাসছে, দেখেছো হাসছে ওই দেখো হাসতে দেখেছো, হাসি দেখেছো, হাসি তো হাসি। সুস্থির মতন দিচ্ছিলাম, আর হাসছিল, ঠিক আছে। ওর এখন ঘুম এসে গেছে, ও এখন যতই বলা হয় ও এখন উঠবে না, চুপচাপ শুয়ে থাকবে ওখানে। দেখেছো কি করছে, দেখেছো। ওই দেখো। আর কি একটা আমাকে বলার চেষ্টা করছে, আমি ওর ভাষা বুঝতে পারি না, সব চাইনিজ উর্দু মেশানো থাকে, বাচ্চাদের ভাষা। প্রচুর দুষ্ট হয়েছে, বিশাল দুষ্ট হয়েছে। তো ওর সঙ্গে বকতে আমি এখন ভাবছিলাম ওই বাড়ি যাব। তো ওই বাড়ি বলতে আমার বড় মাসির বাড়ি যাওয়ার কথা ছিল। তো যাবো কি না জানি না, কেন মুড হচ্ছে না। যদি মুড ভালো থাকতো তাহলে যেতাম, মানে কী বলবো বলো তো, এখানে বৃষ্টি হয়েছে খুব, ঠিক আছে। আর বৃষ্টির মধ্যে এই কাদা মাথার মধ্যে আমার বেরোতে খুব ভালো লাগে না, ঠিক আছে। প্যাচ করে ভালো লাগে না। ঘরের মধ্যে ছিলাম, মোবাইলে বই চালিয়ে দেখছিলাম। তো ওখানেই এই দাদা বাড়ি এসেই এর সঙ্গে খেলতে আমার সময়টা কাটাচ্ছিলাম। তো ওর এখন ঘুম এসে গেছে মনে হয়, ঠিক আছে। হাই তুলছে, আবার কি বলছে, ঠিক আছে। যাই হোক, তো ওখান থেকে আমি বিকেলবেলা চলে এসেছি এখন। আমাদের এখানে একটা কালী মন্দির আছে, তো অনেক দিনের পুরনো, প্রায় আমার জন্মের আগে, প্রায় 25-26 বছর হবে। তো সেখানেই এখন যাচ্ছি। তো এই জায়গাটা
পুরো ফাঁকা মাঠ ফাট ছিল, ঠিক আছে। এখানে সব টুকটাক করে ঘর বাড়ি হয়ে যাচ্ছে। তো এখানে একটা কালী মন্দির তোমাদের দেখাচ্ছি, এখন দেখো। তো এই মা হচ্ছে সব থেকে জাগ্রত, ঠিক আছে। এই মায়ের এখানে একটা ছোট একটা মন্দির মতন ছিল, তো সেটা ভেঙে এখন একটু বড় মন্দির হয়েছে। তো ভবিষ্যতে আশা করছি এর থেকেও একটু বড় মন্দির হওয়ার। এই দেখো মাকে আমি জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে জুম করলাম। তো ওখানে ভিডিও আমি করতে পারছি না, কারণ ওখানে সাইডে কুত্তা চেল্লাচ্ছিল, তার ভয়তে আমার ভয় লাগছিল। তো যাই হোক, ওখান থেকে আমি চলে আসলাম মাঠে। দেখো ভিউটা দেখো, ওফ ভিউটা কিন্তু অসম লাগছে গাইস। গ্রামের দৃশ্য মানে একদম মানে কী বলবো তোমাদের, হেভি লাগে হেভি লাগে। আর তো সেই দূরে দেখতে পাচ্ছ, দূরে একটা হয়েছে, ব্রিজ হয়েছে। তো এই ব্রিজটা অনেকদিন কাজ চলছিল, তো এখনও টুকটাক কাজ বাকি আছে মনে হয়। তো এই দিকটা দিয়ে হয়ে গেছে। এটা হচ্ছে একটা ঝিল, এই ঝিলে এখন ছোটোবেলায় চান করতে আসতাম। তো এখন ঝিলের জল শুকিয়ে গেছে, প্লাস এই যে জলটা এখন হয়ে আছে দেখছো, এটা হচ্ছে বর্ষার একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে সেই জল। তো এখানে বাচ্চাগুলো মাছ ধরছিল, তো আমি ওদেরকে বলছিলাম মাছ পেয়েছিলিস কিনা, তোরা বলছিল না কোনো মাছ পাইনি, ঠিক আছে। আর এইখানটায় হচ্ছে তোমার এই যে এই মন্দিরটা হচ্ছে আবার এই মা কালীর এই বড় মন্দিরটা আবার হবে, যেটা ওখানে আছে ওটাই সাইড হয়ে যাবে। এই জায়গাটা অনেক দিন বাদে আসলাম, অনেক বছর বাদে আসলাম, ভালোই লাগছে। গ্রাম বাংলা এমনিও ভালো লাগে আমার খুব। আর এখানে একটা শনি মন্দির আছে। তো এই হচ্ছে রাস্তা, এখান থেকে তুমি যেতে পারবে হচ্ছে এর দিকে, ওই ঝিলের পাড়ে নামতে পারবে। তো এখানে একটা বাচ্চা মাছ ধরছিল। পেয়েছিস পেয়েছিস তো যাই হোক, এখানে এই ভিডিও আমি আপাতত শেষ করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই।